নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানাবার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। তো এবার সাইডে তেলটা গরম হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাওয়ার পর এদিকে আমি চিংড়ি মাছের উপরে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। তো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর ওটা এবার তেলটা যখন গরম হয়ে যাচ্ছে, কষকষা করে গরম হয়ে যাবে, খুবই গরম হবে। গরম হয়ে যাওয়ার পর ওটা এবার চিংড়ি মাছগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো চারিদিকে করে আমি ছিটিয়ে দিলাম যেন ভাজাটা ভালো করে হয়ে যায়। তাই জন্য চিংড়ি মাছ চারিদিকে করে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে দিয়ে দিলাম। মাছটা ভালো করে মানে ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম, নুলে দেখতে পাচ্ছ মাছটা কিছু না ভাজা হয়ে স্যার তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো সব মশলা আমি প্রথমে কালো জিরে দিলাম, কালো জিরে পরে তেজপাতা আর শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এই লাউ চিংড়িটা অসাধারণ খেতে লাগে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শেয়ার যারা সে যাদা করবে। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই করবে। প্লিজ 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 একটা লাইক করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এবার আমি অল্প ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। একটা গোটা সাইজের টমেটো ওর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা পরেই দিব, আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তখন গরম হচ্ছে, কাঁচা লঙ্কা ভাজা যখন হয়ে গেছে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। তো টমেটো যখন দিয়ে দেওয়ার পর ওটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো। বেশি মশলা লাগে না বন্ধুরা, এই লাউ চিংড়িটা মানে অল্প মশলার মধ্যে অসাধারণ টেস্ট। খেতে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করে, খুব সুন্দর খেতে লাগে। গরম গরম ভাতে তো মানে জবাব নেই, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা পরে টেস্ট করে একটু দেখে নিবে কেমন হয়েছে, ঠিক আছে? আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে মশলাটা এবার ভালো করে কষে নিব। কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে দেওয়ার পর জলটা ঝরে গেছে, অনেকটা জল ঝরে গেছে। তাই এবার ঝোল দেওয়ার পর লাউগুলো সব দিয়ে দিলাম। ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখতে পাচ্ছ কতটা জল ছেড়ে দিয়েছে। মিনিমাম লাউটা হতে মানে 1 ঘন্টা তো লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো এবার বন্ধুরা দেখো লাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে পর আবার ঢেকে দিলাম। তো অনেকটা শুকিয়ে গেছে, শুকিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার উপরতে দিলাম কলের ময়দা। আমার এই গরম গরম লাউ চিংড়ি মাছ তৈরি। বাই।